যাদের কলেজ লাইফ ৯০-এর দশকের ফিল্ম দেখে রঙিন হয়ে উঠত, তারা হয়তো রকি নামটা এখনও মনে রেখেছেন। ফুল और কাঁটে ফিল্মের রকি এই যুবক ভিলেনের চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, বাস্তবে তার নাম হলো আরিফ খান। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। বলিউডি ফিল্মি দুনিয়ায় তিনি এক পরিচিত মুখ হয়ে উঠলেন। তারপর হঠাৎ যে কী হলো, তিনি বলিউডের জগৎ ছেড়ে মানুষের দৃষ্টির বাইরে চলে গেলেন। আসলে যে ঠিক কী ঘটেছিল, আজ তার নিজের মুখেই শুনুন। বলিউডের রঙিন জগৎ থেকে দিনের এক দায়ী হয়ে ওঠার কাহিনী। আলহামদুলিল্লাহ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد نحمد ونصلي على رسوله الكريم اما بعد। আজ আপনারা জানেন যে আমি ফিল্মে কাজ করতাম, একসময় আমি সিনেমাতে কাজ করতাম। লোকেরা হয়তো আমার বহু সিনেমা দেখেছে। এরূপ এক মজলিসে বসার বরকতেই আল্লাহ আমার জীবনটা বদলে দিয়েছিলেন। আর সত্য কথা হলো, আমার নয়, আল্লাহ সবার প্রথমে আমার ঘরের মানুষটার জীবনটা বদলে দিয়েছিলেন। সেই জমানাতে, বরং বলা ভালো অন্ধকার জীবনে, যখন আমি আমার জীবনে মশগুল ছিলাম, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম আর দুনিয়া অর্জনের ফিকিরে লেগেছিলাম, ধন ও দৌলত কামানোর জন্য, ইজ্জত অর্জনের জন্য, প্রশংসা অর্জনের জন্য সংগ্রাম করে যাচ্ছিলাম। সেই যুগে আল্লাহ আমার ঘরের মানুষটাকে এরূপ এক মজলিসে এনেছিলেন। আল্লাহ তাকে বসিয়েছিলেন আর আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিলেন। আমি একথা এজন্য বলছি যে একথা শোনার পর আমাদের মা বোনেরা এই মজলিসের এরূপ ইজতেমার মূল্য বোঝার তৌফিক হয়ে যাক আর অন্তরের ভিতর প্রভাব পড়ে যে আসলে এরূপ মজলিসে বসার কারণে আল্লাহ পাক কিভাবে মানুষের জীবন বদলে দেন। মহতরম খাওয়াতিন, আমি যখন সেই দুনিয়াতে ছিলাম, যেমনটা আমি বলছিলাম যে আমি আমার জীবনে মগ্ন ছিলাম, তো তখন আমার স্ত্রী, আমার ঘরের মানুষটার তশকিল অন্যান্য মহিলাগণ করেছিলেন। আর আমার ঘরের মানুষটা এরূপই এক মজলিসে, যে সাপ্তাহিক ইজতেমা হতো, সাপ্তাহিক তালিম হতো, সেখানে যেতে শুরু করলেন। আর আল্লাহর সেই বান্দি সেখানে যেতেন আর আল্লাহর দ্বীনের কথা শুনতেন, ঈমান আর ইয়াকিনের কথা শুনতেন। আর তার মধ্যে পরিবর্তন আসা শুরু করলো। তিনি ধীরে ধীরে বদলে যাওয়া শুরু করলেন, কারণ তারও জীবন ছিল আমারই মতো। আমার পরিবার ছিল পুরোপুরি দিন থেকে বহু দূরে। দিনের কোনো জ্ঞান ছিল না, কোনো কিছুই জানতাম না। শুধু এতটুকু ছিল যে আমরা মুসলমান, আমাদের নাম ছিল মুসলমান। তো যখন আমার ঘরের মানুষটা এরূপ সব মজলিসে যাওয়া আসা শুরু করলেন, আর যাওয়া আসা করতে করতে তিনি দিনের কথা শুনে তার নিজের মধ্যেই পরিবর্তন এসে গেল। তো তিনিই আমাকে প্রথম দাওয়াত দিলেন। শুনেছি যেখানে সত্যের দাওয়াত থাকে সেখানে মিথ্যার দাওয়াতও থাকে। যেখানে দাওয়াতের কাজ হয় সেখানে বিপরীত দিকেও আহ্বান করা হয়। তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট গড়মিল হওয়া শুরু হয়ে গেল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আসলে যথেষ্ট, আমাদের নিজেদের মধ্যে আসলে রীতিমতো ঝগড়া হওয়া শুরু হয়ে গেল। তিনি আমাকে দিনের দাওয়াত দিলেন, দিনের দিকে আহ্বান করলেন, আর আমি অস্বীকার করলাম। আমি বললাম, আমার যে এই জীবন এটা ভিন্ন, আমার দুনিয়া ভিন্ন, আমার কাজ কারবার ভিন্ন, এসব জিনিস আমার জন্য নয়। কিন্তু সেই আল্লাহর বান্দি আল্লাহর কাছে চাইতে থাকলেন। রাতে তাহাজ্জুদের নামাজে কাঁদতেন, দোয়া করেই যেতেন, হিজাব পরিধান শুরু করলেন। তার জীবনধারা আমার থেকে ভিন্ন হয়ে গেল। তো যাই হোক, এভাবেই জীবন চলতে থাকলো। তারপর একটা ঘটনা ঘটল, আর সেটা হলো যে আমার বড় ভাই ইউসুফ খান তার নাম, তিনি ব্যাংকে চাকরি করতেন।
মহান আল্লাহ তাকে কবুল করলেন। তিনি 40 দিন আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়লেন। 40 দিন পর যখন তিনি ফিরে এলেন, তার মুখমণ্ডল, তার পোশাক সবই বদলে গিয়েছে। তিনিও সুন্নত মোতাবেক তার জীবন শুরু করে দিলেন। তিনি দাড়ি রেখে দিলেন, শুরু করলেন কুর্তা পাজামা পরিধান করা, আর সেই একই পোশাকে তিনি তার কাজেও যেতেন। এখন তিনিও আমাকে দাওয়াত দেওয়া শুরু করলেন। একদিকে আমার স্ত্রী আর অন্যদিকে আমার ভাই। তো আমার জীবন যন্ত্রণাদায়ক হয়ে উঠল। কি যে প্রবলেমে পড়লাম ভাই, এই চক্রটা কিসের? যাই হোক, এখন তবলিগীদের ওপর খুবই বেশি রাগান্বিত হয়ে উঠেছিলাম। আই বিকেম ফিউরিয়াস। এইসব তবলিগীরা আমাদের পরিবারে ঝগড়া লাগিয়ে দিল, স্বামী স্ত্রীতে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া। তো তবলিগীদের ওপর আমার খুব বেশি রাগ বেড়ে গেল। কিন্তু আল্লাহ, সাহাবীদের জমানাতেও তো এটা হতো। তো যাই হোক, আমার ভাই ফিকির করতেই থাকলেন। এখন সেখানে একটা জামাত এসে পৌঁছালো। সেই জামাতে যিনি আমির সাহেব ছিলেন, তিনি ছিলেন বড় আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ, সাদা দাড়ি, আর পোশাকও তাঁর সাদা। তবে যেহেতু সফরে পোশাক আশাক কোঁচকানো, ময়লা হয়ে যায়, তো আমার ভাই তাকে বললেন যে আমির সাহেব, আমার ভাই ফিল্মে কাজ করে, আর জামাতিদের ওপর সে প্রচণ্ড রাগান্বিত, তবলিগীদের ওপর সে খুব রেগে আছে, সে তাদের সাথে কথা বলে না, জামাতিদের সাথে সাক্ষাৎও করে না। তো কিভাবে তার সাথে সাক্ষাৎ করা যেতে পারে? তো তখন আমির সাহেব বললেন যে আমি তার সাথে নিঃসঙ্গ একা সাক্ষাৎ করব, জামাতের রূপে তার সামনে যাব না। আপনি শুধু এতটুকু বলুন যে আপনার ভাই কখন শুটিংয়ে যান। তো আমার ভাই বললেন যে সে সকালে প্রায় 7টার সময়, 6:30 7টার সময় যায়। তো ফজরের নামাজের পর সেই আমির সাহেব, তিনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তিনি এসে আমার গাড়ির পাশে দাঁড়িয়ে পড়লেন, গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলেন। আর আমি সেখানে গিয়ে সকালবেলায় আমার গাড়ির পাশে আমি দেখলাম যে একজন বুজুর্গ মানুষ, সাদা দাড়ি, ময়লা কোঁচকানো কাপড়, দাঁড়িয়ে আছেন। আমি সেখানে যেতেই তিনি আমাকে সালাম দিলেন। আমি সালামের জবাব দিলাম। আমি ভাবছিলাম হয়তো এই মানুষটা কোনো কিছু চাইতে এসেছেন, হয়তো টাকা পয়সার প্রয়োজন। তো আমি আমার পকেটে হাত ঢোকালাম টাকার জন্য। তো তখন তিনি বললেন, না না, আমার টাকার প্রয়োজন নেই, আমি একটা বিষয় জানতে চাই। তো তখন আমি তাকে বললাম যে ঠিক আছে, বলুন কি জানতে চান। তো তখন তিনি বললেন, একটা কথা বলুন, আপনি মরবেন নাকি মরবেন না? আমার খুব রাগ উঠে গেল। এটা আবার কোন ধরনের বুড়ো যে সকালবেলায় মরার কথা বলছে? কারণ আমার যেটা দুনিয়া, সেখানে কোথাও মৃত্যুর আলোচনা হতো না। মৃত্যু, ওখানে তো জীবনই জীবন। আর যেখানে মানুষ মৃত্যুর কথা ভুলে যায়, সেখানেই মানুষ লাগাম ছাড়া হয়ে যায়। এজন্যই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দৈনিক নিজের মৃত্যুকে স্মরণ করো। এমনকি একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফি। দৈনিক 25 বার যে এই দোয়া পাঠ করবে, আর সেই দিনেই যদি তার মৃত্যু হয়, তো বলেছেন, হাদিসে আসছে যে তাকে আল্লাহ শহীদের মৃত্যু দান করবেন, আল্লাহ তাকে শহীদদের দলভুক্ত বলে গণ্য করবেন, তাকে অনেক বড় মর্যাদা দান করবেন। তো আমার জগতে মৃত্যুর কোনো কথাই নেই, দুনিয়া আর দুনিয়া। তো আমি খুব রেগে গেলাম। আরে ইয়ার, কে এই বুড়ো এত সকালে এসে হাজির আর আমার সামনে মৃত্যুর কথা বলছে? তো আমি রেগে বলে উঠলাম, হ্যাঁ হ্যাঁ, মরতে তো হবেই, প্রথমে আপনি, তারপর আমি। তো আমির সাহেব হাসতে শুরু করলেন, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, প্রথমে আমাকে মরতে হবে, তারপর আপনাকে। আচ্ছা একটা কথা বলুন তো, যে কবরে গাড়ি যাবে নাকি দাড়ি যাবে? কবরে গাড়ি যাবে নাকি দাড়ি? আমি আরও রেগে গেলাম, চাচা কি কথা বলছেন? কবরে গাড়ি কিভাবে যাবে? কবরে তো দাড়ি যাবে। আল্লাহ আমার মুখ থেকে এই কথা বের করে দিলেন। সাথে সাথেই আমি বলে ফেললাম, কবরে গাড়ি নয়, কবরে দাড়ি যাবে। তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, কবরে গাড়ি নয়, কবরে তো যাবে দাড়ি। তাহলে গাড়িওয়ালা জীবনের জন্য কেন সময় নষ্ট করছো? দাড়িওয়ালা জীবন কেন আয়ত্ত করছো না? দাড়িওয়ালা জীবন হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। বাস কথা বলে সালাম জানিয়ে চলে গেলেন। আমি দাঁড়িয়ে তাকিয়েই রয়ে গেলাম। উনি কে ছিলেন?
তাও আবার আল্লাহওয়ালার মুখ দিয়ে যে কথা বের হয় তা খুব শক্তিশালী হয়ে থাকে। তো সেই আল্লাহওয়ালার কথা সোজা আমার অন্তরে এমনভাবে আঘাত করলো, আমার অন্তরটাকে আহত করে তুললো। আর বারবার সেই একই কথা আমার মাথায় ঘুরতে থাকলো যে গাড়ি যাবে নাকি দাড়ি যাবে, গাড়ি যাবে নাকি দাড়ি। তো আমি গাড়ি স্টার্ট করে সেখান থেকে বের হয়ে গেলাম, কিন্তু আমার মাথায় সেই একই কথা ঘুরতে থাকলো। তারপর থেকে আমার অন্তর কিছুটা নরম হয়ে উঠল। এই ঘটনার পর ইংল্যান্ড থেকে একটা জামাত এসে পৌঁছালো, আর এই জামাতের আমির সাহেব ছিলেন বিরাট বড় ডাক্তার, একজন বড় সার্জন। তো আমার ভাই তাকেও বললেন যে আমির সাহেব, আমার ছোট ভাই ফিল্মে কাজ করে, কিন্তু জামাতে মোলাকাত করে না, কি করা যায়? তখন আমির সাহেব তার ভিজিটিং কার্ড ভাইকে দিলেন। আপনার ভাইকে এটা দেবেন আর বলবেন যে ইংল্যান্ড থেকে একটা জামাত এসেছে, আর এই জামাতে এমন সব যুবক আছেন যারা ওনার সব সিনেমা দেখেছেন, তারা ওনার ফ্যান, সাক্ষাৎ করতে চান। এ কথা শুনে ভাইকে বললাম, ঠিক আছে, ইনশাল্লাহ সাক্ষাৎ করব। তো সময় স্থির করা হলো। আমির সাহেব, আমার ভাই আর কিছু সাথী এলেন। তখন আমার ভাইকে বললাম, ডাক্তার সাহেব কোথায়? তো বললেন যে উনি হলেন ডাক্তার সাহেব। বললাম, উনি তো মৌলানা সাহেব। আমার মাথায় ছিল ডাক্তার হলে তো স্যুট বুট পরিধান করে আসবেন, স্যুট বুট টাই লাগিয়ে ডাক্তার আসবেন, এত বড় ডাক্তার, ইংল্যান্ডে অত বড় ওনার পোস্ট। তো বলল, না, উনি হলেন ডাক্তার সাহেব, আসলেই উনি, আর উনি সুন্নতি পোশাক আর সুন্নতি তরিকায় এসেছেন। তো আমি খুব প্রভাবিত হলাম যে আচ্ছা, ডাক্তারও এরকম হয়ে থাকেন? বলল, হ্যাঁ। তো তিনি আমার সাথে কয়েক ঘন্টা ইংরেজিতে ইংলিশে কথা বললেন, তিনি হিন্দি বলতে পারতেন না। তারপর তিনি আমাকে তশকিল করলেন, বললেন যে ভাই, আপনি মার্কাজে আমাদের সাথীদের সাথে সাক্ষাৎ করতে আসুন সামনের রবিবার। সেদিন ওখানে ইজতেমা ছিল। তো তিনি বললেন যে আমাদের সাথীরা, যুবক ছেলেরা আপনাকে দেখতে খুবই আগ্রহী, তারা আপনার ফ্যান, খুব ভালোবাসে, আপনি আসুন। তো আমি বললাম, ঠিক আছে, আমি চলে আসব। আমি চলে গেলাম। তো যেই আমি মসজিদে প্রবেশ করলাম, যত সব যুবক সবাই আমার পিছনে, রকি এসে গেছে। তখন আমার প্রচুর খ্যাতি, রকি নামটা যেন আমার নিজস্ব, সিনেমাতে আমার নাম ছিল রকি, সেটাই হয়ে গেল। তো মসজিদে যাওয়ার পর তারা আমাকে একটা কামরায় বসিয়ে দিল। তো সেখানে কথা হচ্ছিল, আমি শুনছিলাম। কোনো একজন সাথী বলছিলেন যে আল্লাহ সফলতা রেখেছেন দিনের মধ্যে, আর আমি জানতাম না দিন কাকে বলা হয়। আমি ভাবছিলাম দিন মানে দিন আর রাত। তো আমার মনে হলো, আরে ভাই, ইনি বলছেন দিনের মধ্যে সফলতা, আমাদের ওখানে তো রাতে সফলতা, মौज মস্তি তো রাতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো যাই হোক, কথা বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে চলে গেল। তো আমি সব কথা শুনেই যেতে লাগলাম। সবশেষে আবারও যুবকরা এলো, আমার সাথে সাক্ষাৎ করলো, মুসাফা করলো। তাদের চেহারা নুরানি ছিল, মাশাআল্লাহ, পাগড়ি পরেছিল, মুখে ছিল দাড়ি, হ্যান্ডসাম, খুব সুন্দর সবাই দেখতে। ওদের সাথে সাক্ষাৎ করে খুব আনন্দ হলো। তারপর তারা আমাকে আবেদন করলো, আপনি আমাদের সাথে খানা খান। তো প্রথমবার আমি যখন মসজিদে ওদের সাথে খানা খেতে বসলাম, একদম অতি সাধারণ খাবার ছিল। তো আমি প্রায়ই বলে থাকি যে সেই তবলিগের ডাল হারাম বিরিয়ানি ছাড়িয়ে দিল। তো সেই ডালে এত স্বাদ ছিল, এত সুস্বাদু ছিল, এত ভালো লেগেছিল। তারপর আমি দেখলাম কিছু যুবক সুন্নত তরিকায় বসেছিল। তো আমি প্রশ্ন করলাম, ওরা এভাবে বসে কেন খাচ্ছে? তো বলল, এটা সুন্নত তরিকা, আল্লাহ নবীর তরিকায় খুব আকর্ষণ থাকে। তো খানা খেলাম এবং তারপর তো আমাকে বলা হলো, আপনি আমাদের সাথে শুয়ে পড়ুন। আজ আল্লাহর ঘরে মসজিদের চাটায়ে শুয়ে পড়ুন। আপনি তো নরম নরম গদিতে শুয়ে থাকেন, এয়ার কন্ডিশন কামরা, 5 স্টার হোটেলে শুয়ে থাকেন, আজ এখানে আল্লাহর ঘরে আমাদের সাথে শুয়ে পড়ুন। বারবার বলতে লাগলো, আল্লাহর ঘরে মসজিদের চাটায়ে। তো আমি বললাম, ভাই ঠিক আছে, আমি শুয়ে পড়ব। তো শোয়ার প্রস্তুতি নেওয়া হলো। তো শোয়ার আগে মাসোয়ারা হলো যে আল্লাহর রাস্তায় যে জামাত এসেছে, আল্লাহর রাস্তায় যে সমস্ত লোক এসেছে, তাদের পাহারা দেওয়ার জন্য সাথী বাছাই করা হচ্ছিল যে কে কে পাহারা দেওয়ার কাজ করবে। তো আমির সাহেব বললেন, যে চোখ আল্লাহর রাস্তায় বের হওয়া লোকেদের জন্য জাগ্রত থাকবে, তাদের চৌকিদারি নিগরানি করবে। তো সেই চোখের ওপর আল্লাহ পাক জাহান্নামকে হারাম করে দেবেন। এই কথাটা শুনে আমার দারুণ লাগলো। তাই আমি বললাম, আমি জেগে থাকবো। আমার জোশ এসে গিয়েছিল, বললাম আমি জাগবো। তো আমির সাহেব ডিসিশন নিলেন, ঠিক আছে, আরিফ খান সাহেব তিনি রাত 2টোর সময় ওনাকে তুলে দেবে, এখন আপনি বিশ্রাম নিন,
আপনি শুটিং থেকে এসেছেন, অনেক ক্লান্ত হয়ে আছেন, এখন আপনি আরাম করুন, রাত 2টোর সময় আপনাকে তুলে দেওয়া হবে। তো একজন সাথী জনাব ফারুক আমাকে তুললেন। তো আমি যখন উঠলাম ওনার সাথে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়, তো আমি মসজিদের দরজায়, মার্কাজের দরজায় বসে পড়লাম। তো ফারুক ভাই যিনি ছিলেন তিনি আল্লাহ রসুলের কথা শুরু করলেন। তখন আমার অন্তরে এই খেয়াল এলো যে আরিফ খান, তুই এত বড় স্টার হয়ে গিয়েছিস, ফিল্ম অ্যাক্টর হয়ে গিয়েছিস, আর আল্লাহর ঘরের চৌকাঠে বসে চৌকিদারি করছিস। যদি আল্লাহ তোকে কুকুর বানিয়ে দিত আর কারো ঘরের চৌকিদার বানিয়ে দিত, তো তুই কি করতিস? তখন আমার অন্তরে একটা ভয় সৃষ্টি হতে শুরু করলো। ঘাবড়ে গিয়ে ভয়ে আমি ভাবছিলাম, ঠিক তখন আমি কান্নার শব্দ শুনতে পেলাম। তো আমি দেখলাম যে প্রথম সারিতে একজন মানুষ রাতে তাহাজ্জুদে কাঁদছেন, আকুল হয়ে কাঁদছেন, হিঁচকি তুলে তুলে কাঁদছেন। তখন আমি ফারুককে বললাম যে ফারুক ভাই, কি ব্যাপার, উনি কেন কাঁদছেন এভাবে? ওনার পেরেশানিটা কি, কষ্টটা কি? তো জনাব ফারুক বললেন, এটাই তো কাজ, যে লোকেরা রাতে উঠে কাঁদবে, আল্লাহ যেমন করার কথা ছিল করতে পারিনি, হে আল্লাহ ক্ষমা করে দাও। তখন আমি পেরেশান হয়ে গেলাম, এটা কি মাজরা? আজকের দুনিয়ায় কেউ কারোর জন্য কাঁদে না। নিজের মা, নিজের বাপ, তারা রাতে শুয়ে থাকে। রাত তো রাত, দিনের বেলাতেও কেউ কাঁদে না। নিজের সন্তানের জন্য কেউ ফিকির করে না, এমনকি নিজের সন্তানের জন্য। নিজের মা নিজের সন্তানের জন্য এত কাঁদে না যে আল্লাহ তুমি একে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ আমার সন্তানকে নেক সালে বানিয়ে দাও, দিনের দায়ী বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও, আল্লাহ ক্ষমা করুন, এ কথার জন্য কেউ ফিকির করে না। আর ও দুনিয়ার মানুষের জন্য কাঁদছে, মানব জাতির জন্য কাঁদছে। তো আমি খুব অবাক হলাম, খুব দুঃখও হলো। আমি উঠে গেলাম, আমি উজু করলাম, আর জীবনে প্রথমবার আমি তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়লাম। নামাজ তো পড়তে পারতাম না সঠিকভাবে, ব্যাস নামাজ পড়ে নিলাম আর আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যদি এ সত্য হয়, ওর কান্না যদি সত্য হয়, এই কাজ যদি সত্য হয়, হে আল্লাহ তুমি তো জানো আমি গুনাহগার, তুমি আমাকে হেদায়েত দিয়ে দাও আর ওর সাথে আমাকে জুড়ে দাও। ব্যাস ওই সময়টা যে ছিল তা হেদায়েতের সময় ছিল। তো আমার মনে হয় যখন আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম, তখন আল্লাহ আমাকে কবুল করে নিলেন। আর তারপর আমি গিয়ে শুয়ে পড়লাম, আর শোয়ার পর আল্লাহ আমাকে সেই নিদ্রা নসিব করলেন, সেই নিদ্রা নসিব করলেন যা আমি আমার জীবনে কখনোই পাইনি। এমন এক শান্তির নিদ্রা আল্লাহর ঘরের চাটায়ে আল্লাহ নসিব করলেন, যা আমি বড় বড় 5 স্টার হোটেলে আর যা আমি কখনো নরম নরম গদিতে পাইনি। জীবনে সব কিছুই ছিল, কিন্তু এক অস্থিরতা ছিল, কোনো এক জিনিসের ঘাটতি ছিল, একটা কষ্ট ছিল। জানি না কোন জিনিস আমাকে অস্থির করে রাখে। আমি পেরেশান থাকতাম, আমার কাছে সব কিছুই ছিল কিন্তু পেরেশান হয়ে থাকতাম। উঠে ফজরের নামাজ আদায় করলাম, নামাজের পর আবার বয়ান হলো। বয়ানে বসে বয়ান শোনার পর আমি উঠে দাঁড়িয়ে নিজের নাম লেখালাম যে আমি আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য বের হতে প্রস্তুত। 3 দিন প্রথমবার আল্লাহর রাস্তায় বের করা হলো। আর ওখানে যাওয়ার পর জানতে পারলাম ঈমান কি, দিন কাকে বলা হয়, আল্লাহ কাকে বলা হয়, আল্লাহর রসুল কে। এই সমস্ত কথা 3 দিনে আল্লাহ বুঝিয়ে দিলেন। আর সেই 3 দিনের বরকতে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিলেন। তো আমি আমার শুটিংয়েও নামাজ পড়া শুরু করে দিলাম। যখন নামাজের সময় হতো নিজের কামরায় যেতাম, নামাজ পড়তাম, আবার এসে শুটিং করতাম। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নামাজ মানুষকে নির্লজ্জতা, মন্দ কাজ থেকে রক্ষা করে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সেই নামাজ আমাকে খারাপি থেকে রুখে দিল। আমার ঘরের মানুষটা বলতে শুরু করলো যে জি, আমি আপনার সাথে আধখানা রুটি খেয়ে জীবন কাটিয়ে দেব, কিন্তু আমি হারামের সম্পদ চাই না, হারামের মাল চাই না। তো শুরু আমার ঘরের মানুষটার থেকে হয়েছিল। আসলে আমি এ কথাটাই বলতে চাইছি যে নারীদের জীবনে যখন দিন আসে তো পুরো বংশে দিন চলে আসে। আর নারী যখন আল্লাহর দিনের সাহায্যকারী হয়ে যায়, তো আমার মা বোনেরা মনে রাখবেন, তারা আল্লাহর রহমত নাজিল হওয়ার মাধ্যম হয়ে যায়। আর যখন নারীদের জীবনে দিন আসে না, আর নারী আল্লাহর দিনের কোনো প্রকার সাহায্যকারী হয় না, তখন আল্লাহর আযাব নাজিল হওয়ারও মাধ্যম হয়ে যায়।
এ কথাটা আল্লাহ কুরআনে বুঝিয়েছেন। যদি আমাদের মা বোনেরা দাঁড়িয়ে পড়ে আর তারা ইরাদা করে নেয় যে আমি আমার ঘর থেকে আমার ছেলেদিকে আল্লাহর রাস্তায় বের করব, তো কেউ সেই পুরুষকে আটকাতে পারবে না। যদি আমাদের মা বোনেরা এই ইরাদা করে নেয় যে আমি আমার স্বামীকে আল্লাহর রাস্তায় বের করব, তো আর কেউ এই মানুষটাকে রুখতে পারবে না। আর এই কথা চিন্তা করবেন না যে যদি আমাদের ঘরের পুরুষ আল্লাহর রাস্তায় বের হয়ে যায় তো আমরা ক্ষুধার্ত হয়ে মারা যাব। আল্লাহর কসম, কেউ খালি পেটে মরে না। আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়েছিলাম, আমার এমন পরিস্থিতি হয়েছিল যে আমি রাস্তায় দাঁড়িয়ে শরবত বিক্রি করতাম। লোকেরা তাকিয়ে দেখতো আর অবাক হয়ে যেত, দেখো এর কি হাল হয়ে গেল, তবলিগিরা ওর জীবনটাকে শেষ করে দিল। কিন্তু আমি জানি আল্লাহ আমাকে কতটা শান্তি দান করেছিলেন। আমি দৈনিক 400-500 টাকা রোজগার করতাম। আমার ঘরের মানুষটা আমাকে শরবত তৈরি করে দিত আর আমাকে চিনির পাক তৈরি করে দিত, আর আমি তা নিয়ে গিয়ে রাস্তায় গাড়িতে শরবত বিক্রি করতাম। 2 টাকায় হাফ গ্লাস, 3 টাকায় 1 গ্লাস। আর স্কুলের ছোট ছোট বাচ্চারা এসে আমার কাছ থেকে শরবত পান করতো। আর দৈনিক 400-500 টাকা রোজগার করতাম। এটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার পরের কথা বলছি। আজ আল্লাহ আমাকে এত দিয়েছেন যে আল্লাহ আমার দুনিয়া নতুন করে সাজিয়ে দিয়েছেন। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, হালাল মাধ্যমে দিয়েছেন। আমি আমার জীবন আবারও শূন্য থেকে শুরু করেছিলাম। একজন হিরো ছিলাম, হিরো থেকে জিরো হলাম, আর জিরো থেকে আমি আমার জীবন শুরু করলাম। হালাল রোজগার করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ঠেলা লাগাতাম আর শরবত বিক্রি করতাম। আর আল্লাহ আজ আমাকে ব্যাঙ্গালোরে দুনিয়ার সম্পদ দান করেছেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ আপনাদিকেও দেবেন। আপনারা আল্লাহর দিনের জন্য পাতো তুলুন, চেষ্টা তো করুন, একটু কুরবানি তো দিন। তিনি বড় আত্মমর্যাদাবান, গায়রাতওয়ালা, কিছু রাখেন না। বান্দা নিজের যোগ্যতা অনুযায়ী দেয়, আর আল্লাহ দান করেন নিজের শান অনুযায়ী। উনি কারোর রেখে দেন না। আপনারা আল্লাহর রাস্তায় কুরবানি তো করুন, আর তাকে দিয়ে তো দেখুন উনি কিভাবে ফিরিয়ে দেন। তার কত গুণ বাড়িয়ে আপনাদেরকে ফিরিয়ে দেন। এত বেশি দেবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না।